সংখ্যাগরিষ্ঠ যেভাবে চলে আপনি চললে সেরকম সবার মতো আপনি একজন রোগী হবেন, এবং সবার মতো আপনার একদিন আবিষ্কার করবেন আপনার বুক ফাটতে হবে বা রিং পরাইতে হবে, বা মাজা গেছে বা গিরা গেছে, বা ইনসুলিন নিতে নিতে পরে ইনসুলিন আর ছিদ্র করার মানে ইনসুলিন আর যায় না, সুই ঢোকে না, এরকম অবস্থা হবে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা হবে, এরকম হয়েছে অনেকের। দেখেন এটুক বুঝছেন কিনা, যেটুক বলছি বুঝছেন কিনা। তাহলে ওই যে বললাম যে আল্লাহ কারোর প্রতি জুলুম করে না, তাহলে জুলুম কে করে? নিজেরা, আমরা নিজেদের প্রতি কি করি? জুলুম করি। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা আমাদেরকে ভালোবাসি না। তাইলে শুনছি পাগলও নাকি নিজের ভালো বোঝে। তা আমরা পাগল হওয়ার যোগ্যতাও রাখি না, কারণ আমরা এমন পাগল যে নিজের ভালো বোঝে না, তো নিজের হজম নষ্ট করছে, সে টেনশন করে অস্থির হয়ে গেছে, টেনশন করছে, জীবনে এই হয়েছে, বিপদে অস্থির, শেষ। ও ভাবছে পৃথিবীটাই ওর জীবনের শেষ, ওর ভিতরে আর আখেরাত নাই। তা পৃথিবীতে অনেকে অনেক বেশি কষ্ট করছে, আপনার চেয়েও অনেক বেশি। তারা আখেরাতে সফল হলে তখন আর এই কষ্ট তার মনে থাকবে না। মানে পৃথিবীতে কতদিন ছিল? কয়েকদিন, বড় জোর সামান্য কিছু মুহূর্ত। এখনই ধরেন আপনার বয়স 60 বা 50, দেখেন যে আপনি কয়দিন আগেই তো মনে হয় পৃথিবীতে আসলেন, এই ছোট ছিলেন, এই 50 বছর চলে গেছে, এরকম আপনি দুনিয়া থেকেও এইভাবে চলে যাবেন। এবং এই জন্য দুনিয়ার কষ্ট নিয়ে যারা অনেক কষ্টিত, তাদের জীবনে কোনো সুখ নেই। আমার কথা বোঝেন না? যারা দুনিয়ার বিষয়ে খুব চিন্তিত, তাদের জীবনে কোনো সুখ নেই। কি পাইলো না এগুলো নিয়ে, তার দুনিয়াবি বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যে ভাবে, তার কোনো শান্তি হবে না। আপনার অশান্তি হওয়ার জন্য জাস্ট আপনি দুনিয়া কেন্দ্রিক ভাবনা ভাবলেই হাসানা থাকবে না। মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কইয়া গলা শুকাইলেও কাম হবে না, কারণ আপনি অ্যাকচুয়ালি ওই দুনিয়ার হাসানা পাইতে হলে দুনিয়ার এইসব জিনিস ছাড়তে হবে, বুঝলেন না? তা না হলে আপনার মনে কষ্ট কেউ দূর করতে পারবে না, কোনো ডাক্তার। তারপর ঘুম পাড়ায় রাখবে ওষুধ খাওয়াইয়া, ওষুধ খাওয়াই চিন্তা বন্ধ করে দেবে, ওষুধ খাওয়াইয়া সব বন্ধ করে দেবে, কিন্তু আপনার শান্তি কেউ দিতে পারবে না। শুধুমাত্র শান্তি পাওয়া যাবে যদি রবের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলেই ওখানে শান্তি আসে। অন্তরে শান্তি আসে যদি আপনার রবের সাথে আপনার কানেকশনটা একদম মজবুত থাকে, পাকাপোক্ত থাকে। এখন এই যে ভালোবাসা, রবের সাথে যে ভালোবাসা, স্রষ্টার সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যেহেতু আমরা তার দাস, এই জন্যে ভালোবাসাটা হলো কতটা হুকুম আমরা পালন করি, তার কতখানি হুকুম আমি পালন করি, সেটার সঙ্গে এই ভালোবাসার সুতোটা গাঁথা। তো যত বেশি আপনি হুকুম তার পালন করবেন, যত নিবেদিতভাবে, ততই ভালোবাসার বন্ধনটা অনেক দৃঢ় হবে, শক্ত হবে, মজবুত হবে। তো এই ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।